হ্যাঁ, মাত্র 16 বছর বয়সে আল্লাহর ওলির বেলায়েতের চিহ্ন পাইছেন। হযরত বাইজিদ বুস্তামির বাবা মারা গেছে, বয়স তখন তার 7 বছর। কয় বছর? মা তাকে মাদ্রাসায় ভর্তি করবে। এলাকায় অনেক মাদ্রাসা আছে, থুইয়া 1.5 দিন লাগে যাইতে। 1.5 দিন। কয়দিন? ওই 1.5 দিন দূরে নিয়ে ভর্তি করছে। কারে? বাইজিদ বুস্তামি। হ্যাঁ, হুজুরকে যায় বলতে, হুজুর আমার বাইজিদকে আমি আপনার কাছে দিয়ে গেলাম, যেদিন আল্লাহর ওলি হয় ওই দিন ফেরত দিয়ে। জোরে বলেন আল্লাহু আকবার। আমরা বৃহস্পতিবার আইলে দাঁড়ায় থাকি, হুজুর ছেলেরা ভারী নিতাম একটু, মা অনেক কিছু রাঁধছে মজা করে খাওয়াইতো না। এত ভালোবাসা দিয়ে হাফেজ আলেম হবে না, ঠিক না? ঠিক বলেন। মাদ্রাসার পরিবেশ আর বাড়ির পরিবেশ এক না। কি ওইখানে যাওয়ার পরই মোবাইল, টেলিভিশন, হ্যাঁ, দৌড়াদৌড়ি, লাফালাফি দিয়ে আয়সা পড়ছে। তো বুঝেন তো, একমাত্র মায় তার সম্বল। ছোট মানুষ, পড়ালেখা করতেছে। বয়স যখন 11 বছর, 19 পারা মুখস্থ করছে। কয় পারা? 19। কয় পারা মুখস্থ করছে? রাতের বেলায় মারে স্বপ্নে দেখছে। ছোট মানুষ না, মারে স্বপ্নে দেখে বেড়াতো, আবেগে আত্মুল্য হয়ে গেছে গা। যায় বলে, হুজুর আমি আমার বাড়িতে যাব। হুজুরের শর্ত কি? ওলি হওয়ার আগ পর্যন্ত ফেরত দেওয়া যাবে না। কেন? তোমার যাওয়ার কোনো সিস্টেম নাই, তোমার মা না করছে পাঠাইতে। হুজুর এত বছর হয়েছে, একটু দেন না যাওয়ার জন্য। বারবার বিরক্ত করতেছে। হুজুর কাছে ঠিক আছে, 30 পারা মুখস্থ করে শোনাও, যাইতে দিব। পড়ছে কয় পারা? 19 পারা। বাকি রয়েছে আরো একদিন 11 পারা মুখস্থ করা যায়? যায়নি। মালিক চাইলে হ্যাঁ পারে। বাইজিদ রাতের বেলায় ঘুমিয়ে গেছে। ঠিক আছে, ঘুম থেকে উঠে তাহাজ্জুদ পড়ছে। তাহাজ্জুদ পড়ে কান দেয়ার বলে, মাওলা ওস্তাদ যে শর্ত দিয়েছে আমার পক্ষে সম্ভব না, এটা তুমিও জানো আমিও জানি, কিন্তু তুমি চাইলে সবই সম্ভব। মার জন্য কলিজা ফেটে যাচ্ছে। মাওলাই করিম আমাকে একটু মার সঙ্গে সাক্ষাৎ করার ব্যবস্থা করে দাও, শেষ না হলে তো আমাকে যাইতে দিবে না। কি কারিশমা হয়ে গেল। সকালবেলায় উঠে বাইজিদ যখন পড়তে বসছে, দেখে যেটাই পড়ে সেটাই মুখস্থ, যেটাই পড়ে সেটাই মুখস্থ, যেটাই পড়ে সেটাই মুখস্থ, যেই পৃষ্ঠা ধরে সেই পৃষ্ঠাই মুখস্থ। নাস্তা করে যায় বলে, হুজুর যদি কিছু মনে না করেন, আমার আয়াতটা যদি একটু শুনতেন, আমি যদি পড়াটা আপনি একটু শোনাইতাম। এবার বিসমিল্লাহ থেকে শুরু করছে, সূরা নাসে যায় শেষ করছে। এখন উস্তাদে করবো কি বলে? শর্ত তো হয়ে গেছে, তারে যাইতে দিতে হবে তো। বাইজিদের উস্তাদ একজন খাদেমকে সাথে দিয়া ঘোড়া দিয়া বাড়িতে পাঠাইছে। তো 1.5 দিনের রাস্তা। যাইতে 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 যখন যায় বাড়িতে বসবে, রাত তখন 12টা বাজে গেছে গা। দরজা যায় ডাকে, মা দরজা খোলো, আমি তোমার বাইজিদ। মা হাও বলে না, নাও বলে না। আপনাদের কি ধারণা মা কি তার কণ্ঠ চিনে না? মা সন্তানের কণ্ঠ চিনে না? 2 ঘন্টা পর্যন্ত দরজায় ঢুকায় ঢুকা, এবার কানতে কানতে ফেরত গেছে। কানতে কানতে কি করছে? যায় বলে, হুজুর আপনার কোনো দোষ নাই, আমার মাওলার কোনো দোষ নাই। মাওলা রহমত করে আমাকে 30 পারা মুখস্থ করাইছে, আপনি তো যাওয়ারও সুযোগ দিলেন, কিন্তু দুর্ভাগা আমি, আমার মা হয়ে আমি বাইজিদকে চিনল না। তো উস্তাদ তো জানে, আসলেই তো চিনছে। আসলে কি করছে? চিনছে। এবার মাথায়, বুকের মধ্যে মাথা নিয়ে বলে, বাবা আর কিছুটা দিন অপেক্ষা করো, অচিরেই তোমার যাওয়ার সময় হয়ে যাবে। বয়স যখন 16 হয়ে গেছে, রাতের বেলায় বাইজিদ ঘুমায় গেছে গা, উস্তাদ ঘুমায় গেছে। স্বপ্নে উস্তাদ দেখে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির। আয়েশা বলে, বাইজিদের উস্তাদ শোনো, বাইজিদকে আমি অনেক কষ্ট দিয়েছি আর দিতে চাই না। বাইজিদকে আমি অনেক কষ্ট দিয়েছি আর দিতে চাই না। যে তোমার মাথার মধ্যে একটা পাগড়ি পরাইয়া দিলাম, সকালবেলায় বাইজিদের মাথার মধ্যে পরাইয়া দিও। এবার উস্তাদ ফজরের নামাজ পড়ে দাঁড়ায় রয়েছে,
হায় হায় নামাজ পড়ে বাইরে থেকে বাইজিদও দাঁড়ানো। কিরে বাইজিদ, ফজরের সময় প্রতিদিন নামাজ পড়ে পড়তে বসা এখানে কেন? বলে আপনি না আমার মাথার মধ্যে পাগড়ি পরাবেন। বাইজিদের উস্তাদ বলে তুই জানলি কেমনে তোর মাথার মধ্যে আমি পাগড়ি পরাবো? বলে উস্তাদ জি আপনি যা দেখেছেন আমিও তা দেখেছি। এবার বাইজিদের উস্তাদ হাসতে হাসতে তার মাথার মধ্যে পাগড়িটা পরাইয়া দিল। বাইজিদ হাসতে হাসতে বাড়ির দিকে রওনা দিছে। যাইতে যাইতে রাত 1টা বাজে গেছে। কি আশ্চর্য বিষয়, যায় দেখে বাইজিদের মা দরজা খুলে বসে রয়েছে। বাইজি যায় আমারে জড়ায় ধরে বলে মা এতটা পাঠান তুমি কেমনে হইলি? 2টা ঘন্টা পর্যন্ত 1.5 দিনের রাস্তা ঘুরা তোমার অপেক্ষায় বসে থাকতে থাকতে পেরেশান হয়ে আবার ফেরত গেলাম। তুমি কেন দরজা খোলো নাই? তুমি কি আমার আওয়াজ ছিল নাই? আর আজকে তুমি দরজা খুলে বসে আছো কেন? বলে ভাইজি তুই যে আসবি এটা আমার মাওলা আমার জানায় দিছে। আরে মহব্বত তো দিলের মধ্যে থাকবে ভাই, এটা জবান দিয়ে প্রকাশ করার কি আছে বলেন দেখি? বাচ্চার মহব্বত ছাড়তে হবে মানুষ করার জন্য। প্রথমে ঘর ঠিক করেন, কসম আল্লাহ আপনি আপনার বিবি আমল করবেন না, আপনার সন্তান কোনোদিন মানুষ হবে না। বাস্তব না অবাস্তব? আগে আপনার সন্তানের দোয়া করবেন, আপনি আপনার দোয়া ডাইরেক্ট কবুল হবে, কোনো পর্দা নাই। ঠিক না? ঠিক বলে না? কেমন অলির অলি হয়েছে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি। হ্যাঁ, জঙ্গল দিয়ে হাঁটে। কোন দিয়া? জঙ্গল দিয়ে হাঁটে, ওর আরেক গ্রামে যাবে। পরিশ্রান্ত হয়ে গাছের নিচে বসে গেছে। কোথায় বসে গেছে বলে? গাছের নিচে বসে গেছে। এক পাখি তার মাথার মধ্যে মল ত্যাগ করছে, পুরা পাগড়ি টাগড়ি সব ভরে গেছে। এবার রাগে নজর দিয়ে চাইছে পাখির দিকে। জালালিয়ত এতটা কঠিন ছিল তার এই চোখের রাগের নজরে পাখি পুড়ে ছাই হয়ে পড়ে গেছে। উনি এবার এটা সাফ করতে হবে না? দেখে একটা বাড়ি আছে, কাঠুরিয়ার বাড়ি। কার বাড়ি? কাঠুরিয়ার বাড়ি। বাড়ির সামনে যায়, বলে বাড়ি থেকে আসেননি? কোনো আওয়াজ নাই। আসলে এক মহিলা বাড়িতে। আবার জোরে গায়ে বাড়ি থেকে আসেন না? খুব রাগে বলতেছে। ভিতর থেকে এক মহিলা বলে ভাইজিদ আমি পাখি নই যে পুড়ে যাব। জোরে বলেন আমি পাখি নই যে পুড়ে যাব। তো ভাইজিদ বুঝলি ঘটনা তো ঘটছে 1 কিলোমিটার দূরে। এই মহিলা বাড়ির থেকে কি কয় এগুলা? আমি পাখি নাই পুড়ে যাব। এই মা তোমার কি যোগ্যতা বলো? বলে আমার কোনো যোগ্যতা নাই, আমি প্রতি 3 দিনে 1 কোরআন খতম করি। ফি বুয়ুতিন আজিনাল্লাহু